আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি মোটামুটি ভালো। আশা করি আপনারাও মোটামুটি ভালো। তার কারণ হলো বাংলাদেশে বর্তমান বন্যা পরিস্থিতি। দোয়া করি আল্লাহ তাআলা সকলকেই ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক এবং এরকম বিপদ-আপদ থেকে আমাদের সকলকে হেফাজত করুক। আর আমরা প্রবাসী ভাই যারা আছি সবাই এগিয়ে আসি এই বিপদে। যাই হোক, টপিকে আসি। টপিকটা হলো আরব আমিরাতের সেপ্টেম্বরে ২০২৪ এর ১ তারিখ থেকে মানে আগামী মাস থেকে ভিসা চালু হচ্ছে। পুরো ভিডিওর সাথে থাকেন, বিস্তারিত জানতে পারবেন, বুঝতে পারবেন। ভালো লাগলে লাইক দিয়ে যাবেন, ভালো যদি না লাগে তাহলে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যারা সাবস্ক্রাইব করেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো বন্ধুরা, কথা হলো এই যে আমি প্রথম যে আপনাদেরকে বললাম যে ১ তারিখ থেকে ভিসা চালু হচ্ছে, এটা কিন্তু আমার কথা না। আমাকে অনেকেই মেসেজ করছেন, আপনার ভিডিওর নিচে কমেন্টস করতেছেন, মেসেঞ্জারে মেসেজ করতেছেন, যে ভাই ইনস্টাগ্রামে মেসেজ করতেছেন যে ভাই আগামী সেপ্টেম্বরের ১ তারিখ থেকে নাকি আরব আমিরাতে ভিসা চালু হচ্ছে। আপনি যদি একটু বলতেন। তো এই বিষয়টা নিয়ে আসলে হয়তো অনেকে বিষয়টা বুঝতে পারতেছে না যে বিষয়টা কি। আসলে ভিসা চালু হইতেছে এমন কোনো আপডেট না যে সরাসরি লেবার ভিসা বাংলাদেশ থেকে চালু হবে, সরাসরি বাংলাদেশ থেকে শ্রমিক যাবে, এরকম কোনো কিছু না। এটা হচ্ছে একটা সাধারণ কমা। আরব আমিরাত সরকার এরকম সাধারণ কমা প্রতি ৪-৫ বছর পর পরই কিন্তু দিয়ে থাকে। ২০১৮ সালে লাস্টে দিয়েছিল, এখন আবার দিয়েছে। এটা সেপ্টেম্বরের ১ তারিখ থেকে চালু হবে। তো এটার আওতায় কারা আসবে? যারা রেসিডেন্সি ভিসায় ছিলেন আরব আমিরাতে, বিভিন্ন রকমের ভিসায় ছিলেন কিন্তু অবৈধ হয়ে গিয়েছিলেন। বিশেষ করে ভিজিট ভিসা না, কিন্তু রেসিডেন্সি ভিসা, ওয়ার্ক ভিসায় যারা ছিলেন বিভিন্ন কারণে অবৈধ হয়ে গেছেন, তারা বৈধ হওয়ার সুযোগ পাবেন। সেই সুযোগটা ১ তারিখ থেকে চালু হচ্ছে, ২ মাস চলবে। তাছাড়া অনেকে অন্য দেশ থেকে পালিয়ে এসেছেন, তারা লাগাতে পারবেন কিনা এমন কোনো আপডেট এখন পর্যন্ত আসেনি। তবে আমরা একটা আশা করতেই পারি, সেটা হলো সাধারণ যে লেবার ক্যাটাগরি ভিসাটা দুবাইতে রয়েছে, সেটার হয়তো কিছুটা সুযোগ আমরা পেতে পারি। এই সুযোগ ২০১৮ সালে কিন্তু আমরা পেয়েছিলাম, যে যখন আপনার ওয়েবসাইট যখন খুলে দেওয়া হয়েছিল ভিসার, তখন কিন্তু নতুন ভিসা, পুরাতন ভিসা সবগুলো কিন্তু হয়েছিল। তো আমরা কিন্তু সে একটা আশায় আছি যে এরকম যদি হয়, যে দেশ থেকেও আগামী ২ মাস লোক যেতে পারবে নতুন ভিসায়, এবং অবৈধ যারা আছে সকল রকমের অবৈধ যারা সবাই বৈধ হতে পারবে, সেটা তো তাহলে কোনো কথাই না। কিন্তু অলরেডি তারা উল্লেখ করে দিয়েছেন যে শুধু রেসিডেন্সি ভিসাধারীরা এই সুযোগটা পাবে। তো আমরা সেটা আসলে ধরেন ১০-১৫% আশা রাখতে পারি। পুরোপুরি আশা রাখতে পারি না, কারণ হলো তারা কিন্তু সেটা খোলাসা করে বলেই দিয়েছেন যে রেসিডেন্সি ভিসার সুযোগ পাবেন। ভিজিট ভিসা বা বাহির থেকে যারা এই দেশে এসেছেন, ওমান থেকে, কাতার থেকে এসে অবৈধ হয়েছেন, তাদের কোনো সুযোগ সুবিধা থাকবে কিনা এরকম কোনো কিছু কিন্তু এখন পর্যন্ত আপডেট পাওয়া যায়নি। তবে একটা আশা সবাই করতেছি, সেটা যে লেবার ভিসাটা যদি ২ মাস চালু করে দেয়, ট্রান্সফারটা তো অলরেডি মোটামুটি আবার চালু হয়েছে, যেগুলো বন্ধ ছিল আবার টুকটাক হইতেছে। লেবার ক্যাটাগরি ভিসাগুলো যদি আবার চালু হয়ে যায়, সেটা তো আল্লাহর রহমত হবে সেটা আমাদের জন্য। হয়তো সেটা আমরা সুযোগ হতে পারে, কিন্তু এই বলে আপনারা লেনদেন শুরু করে দিবেন না। অনেক দালাল হয়তো আপনাদেরকে বলবে যে টাকা দিই, ভিসা খুলতেছি, নিয়ে যাব, সাবধান। দেখা যাক কি হয়, ২ মাস সময়। অবশ্যই নতুন আপডেট আসলে আপনাদেরকে বলবো। এটা হচ্ছে সাধারণ কমা। যারা সাধারণ কমা অবৈধ হয়েছে বিভিন্ন কারণে, ভিসা ছিল, তারা বৈধ হতে পারবে, দেশে চলে আসতে পারবে কোনো রকম জরিমানা ছাড়া। আরেকটা ইম্পর্টেন্ট কথা, সেটা হলো পাসপোর্ট। অবশ্যই পাসপোর্টের মেয়াদ ৬ মাস থাকতে হবে। যাদের পাসপোর্ট নাই, আগে থেকেই বলে আসছি আগের ভিডিওতে, যে কোনো ভিসা পাসপোর্ট রিনিউ করে ফেলেন, নতুন পাসপোর্ট বানিয়ে ফেলেন। তা না হলে কিন্তু ভিসা লাগাতে পারবেন না। দেশে চলে আসতে পারবেন, যদি ভিসা লাগাতে চান তাহলে আপনাকে ৬ মাস মেয়াদ থাকতে হবে পাসপোর্টে। দেশে চলে আসলে কোনো সমস্যা নেই। তো এটা হলো আপডেট। ভিসা খুলে দিছে এরকম কোনো আপডেট না, এটা আপনাদেরকে বলে রাখি। আপডেট যদি আসে সবার আগে আপনারা আমার চ্যানেলে পাবেন। তো আমার সাথে থাকুন। আমার নিজেরও অনেক উপকার হবে। আমি নিজেও একজন বিজনেসম্যান। আমার নিজেরও কয়েকজন লোক অলরেডি আটকা আছে, ভিসা বের করতে পারতেছি না, প্রায় ১৪-১৫ জন লোক। যদি এরকম একটা সুযোগ দেয়, সেই সুযোগটা কাজে লাগাবো আমি নিজেও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।